টু এ নিউ ভিডিও। আমি রিমা আর তোমরা দেখছো আমার চ্যানেল রিমাস ক্রিয়েটিভিটি। আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি তোমাদের কাছে একদম একটা ছোট্ট পুচকি ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে আমার শ্বশুরমশাই একজন খুব গুণী মানুষ আর কি, যিনি অনেক কিছু বানাতে পারেন। তো উনি অনেক জিনিস বানিয়েছেন নিজের হাতে, তো সেই সবই আমি তোমাদের কাছে শেয়ার করব। তো অনেক দিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেটা যে কোনো কারণবশত আমাকে ইউটিউব থেকে রিমুভ করতে হয়েছে। তো সেটা হচ্ছে যে উনি নিজের হাতে একটা পালকি বানিয়েছিলেন, সেটা দেখিয়েছিলাম। তো সেটা এই মুহূর্তে আমার কাছে নেই, নয়তো অবশ্যই শেয়ার করতাম। তো এখন যেগুলো আমার কাছে এসছে সেটাই জাস্ট একটুখানি শেয়ার করতে চাইছি তোমাদের কাছে। একদমই ছোট ভিডিও, আশা করছি তোমরা সবাই পুরোটা দেখবে। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। তো ওইগুলো কিন্তু আমার শ্বশুরমশাই পুরোটা নিজের হাতে বানান। তিনি অনেক কিছুই কাজ করতে পারেন, যেমন বাড়ির যে দরজা জানালার বানানো হয় আর কি কাঠ দিয়ে, তো ওই সবের কাজও করতে পারেন। সাইকেল ছাড়ানোর কাজ নিজেই করেন, সমস্ত কিছু বাড়িতে জিনিসপত্র নিয়ে এসে। তারপর মেশিন তো চালানি, খুব সুন্দর সেলাই করেন। তোমরা যদি একবার ওনার হাতের কাজ দেখো, খুব ধৈর্য সহকারে ধীরে সুস্থে করেন। অন্যান্য যে ট্রেলারিংগুলো হয় আর কি, যে পয়সা পাওয়া নিয়ে কাজ, যা করে একটা কাজ দায় সারা করে ছেড়ে দিলাম, সেরকমটা একদমই নয়। উনি একদম পুরো নিজের বাড়ির জিনিস হলে যতটা যত্ন সহকারে করে সেরকম মতনই সবাইকার করে। কিন্তু এমন একটা জিনিস হয় না কি, সকলে সেই সব গুণের কদর দিতে জানে না। তো সেরকমই আমাদের গ্রামের দিকেও হয় আর কি। তো যাই হোক, সেসব কথা বাদ দিলাম, আর ওসব কথা যাচ্ছি না। তো উনি যেসব জিনিসগুলো বানিয়েছেন, তো সেগুলোই আমি আজকে একটু শেয়ার করছি। তোমরা দেখো, তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে, আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিও। তো চলো তোমরা দেখতে থাকো। তো ইনি হলেন আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড। আশা করি আগের যে কোনো ভিডিওতে তোমরা দেখে থাকবে, আর আমরা এখন এখানে একসাথেই আছি। তো জিনিসগুলো দেখানোর আগে তোমাদেরকে বলে নিই, প্রথমেই যে জিনিসগুলো দেখাবো সেটা হচ্ছে যে পাখা। আমাদের গরমকাল আসছে সামনে, গরমকালে আমাদের সবাইকার বাড়িতেই হাত পাখা লাগে, বিশেষ করে আমাদের গ্রামের দিকে তো লাগেই। কারেন্টের যা ডিস্টার্ব হয় সেই সময় তো লাগেই। তো আমার শ্বশুরমশাই তালপাতার অনেক ধরনের পাখা বানিয়েছেন, আর পুরোটাই কিন্তু নিজে বানানো। তাল পাতাগুলো উনি নিজে কোন পাতাগুলো ভালো হবে সেটা নিজে বেছে বেছে নিয়ে আসেন, তারপরে রোদে শুকিয়ে নিজেই সেটাকে রং কিনে নিয়ে আসেন, রঙে ডুবিয়ে কালারিং যদি পাখা করা দরকার হয় সেই কালারিং পাখা করেন, লাল সবুজ নীল এরকম রঙে ডুবিয়ে করেন। অথবা পাখার যে ধারগুলো বাঁধার জন্য সেগুলোতে কি করেন, যে কোলগেট, আমরা যখন দাঁত মাজা হয়ে যাবার পর যে কোলগেটের পেস্টগুলো আমরা ফেলে দিই, সেগুলোকে উনি কাটেন, কেটে সেখান থেকে যে সাদা অংশটা, ভিতর দিকটা, বাইরের দিকটা নয়, ভিতরের দিকের অংশটা যে সাদাটা থাকে সেটা দিয়ে ধারগুলোকে মুড়ে এইভাবে কিন্তু বানান। আর এক ধরনের পাখা পাওয়া যায়, তোমরা দেখেছো, যেগুলো আমরা চায়না পাখা বলে থাকি, বাজারে কিনতে পাওয়া যায়, এইভাবে হাওয়া করি। তো ওই রকম আদলেই পাখাটা বানিয়েছেন। দেখে মনে হবে যে পুরো একটা লাঠি ধরে আছে, কিন্তু সেটাকে ঘোরালেই পুরো একটা পাখার সেট চলে আসবে। তো সেই রকমই পাখাটা ফার্স্টে তোমাদেরকে দেখাবো, আর তার সাথে বাকি যে সমস্ত পাখাগুলোও বানিয়েছে সেগুলোও দেখাবো, পুরো বিনুনি করে করে বাঁধা, তারপরে সেটাকে আবার লাঠি দিয়ে লাগিয়ে খুব সুন্দর ডিজাইন। তো শ্বশুরমশাই তো এত ভিডিও করতে পারেন না, আর এত বলতেও পারেন না, আর আমি তো এখন নেই, কিন্তু সেই জন্য আর সেইভাবে তোমাদেরকে বলা হলো না। তো আমি যতটা জানি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। আর দেখা হচ্ছে খানিকগুলো আসন তো আমরা সবাই যে যার মতন বাড়িতে বুনেই থাকি, সেটা তো তোমরা সবাই জানো যে হ্যাঁ, উল দিয়ে আমরা বুনি। কিন্তু আরও কিছু কিছু আসন আছে, যে আসনগুলো কিন্তু উনি যে সেলাইয়ের কাজ করেন, সেলাই হয়ে যাবার পর যে কাপড় চোপড়গুলো আমাদের বাড়িতে পরে থাকে, সেইগুলোকে কেটে কেটে খুব সুন্দর করে ডিজাইন করে করে আসন বানিয়েছে। তো সেটাই দেখাবো, তোমরা দেখতে থাকো।
সো ফ্রেন্ডস, কাপড় কেটে কেটে আসনগুলো নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে, আর ভালো লাগারই কথা। আর বেশ মানে অনেক রকমের ডিজাইনেরই তোমরা দেখতে পেলে, কোনোটা অর্ধচন্দ্রাকৃতি, কোনোটা গোল, কোনোটা চৌকো, কোনোটা আবার চৌকোর মধ্যে অন্যরকম ডিজাইন, আবার গোলের ভিতরেও অন্যরকম করে ডিজাইন। তো কতটা তোমাদেরকে দেখাতে পেরেছি বা কতটা তোমরা বুঝতে পেরেছো জানি না, তবে ওনার হাতের কাজ ভীষণ সুন্দর। আর আমার ছেলে তো গেলে ওই আসনগুলোতেই বসে খাবো করতে থাকে, এরকম আর কি। তো এইগুলো তো দেখালাম, আর এর সাথে তো পাখাগুলো দেখিয়েছি। পাখাগুলোও কত রকমের কী কী ডিজাইন আছে না আছে সেগুলোও তোমাদেরকে দেখালাম। আর এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে পেনদানি, পুরোটাই কিন্তু মানে কাঠ দিয়ে বানিয়েছে, সরি বাঁশ দিয়ে, কাঠ দিয়ে নয়, বাঁশ দিয়ে বানিয়েছে। আর তার মধ্যে নিজের নামটাও লেখা আছে। তো সেটা একটুখানি তোমাদেরকে ছবিটাই জাস্ট দেখাচ্ছি। আর একটা দেখাবো, সেটা হচ্ছে যে পালকিটার কথা তোমাদেরকে বললাম। তো সেই পালকিটার দেখলাম যে ছবিটা আমার কাছে রয়েছে, তো ভাবলাম যে তাহলে এখানেই শেয়ার করে দিই। তো পালকিটাই দেখালাম। তো যখন আমি বাড়ি যাবো, এখন জাস্ট ছবিগুলোই শেয়ার করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে, আরও এরকম অনেক কাজ দেখতে চাও আমার শ্বশুরমশাই, তাহলে অবশ্যই আমাকে বলো, তাহলে আমি বাড়ি যেয়ে আরও যে সমস্ত কাজ আছে নিশ্চয়ই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে সেগুলো শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা।